ইদানিং যাবত অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই আমি তো হুরুপ্রাপ্ত, আমি এখন যদি দেশে যাই সেক্ষেত্রে নতুন বিষয় আমি আসতে পারবো কিনা। তো অনেকেই আপনাদেরকে বিভিন্নভাবে ভিডিও তৈরি করে দিচ্ছে। অনেক দালাল আছে যারা আপনাদেরকে বলে যে তারা আপনাদেরকে সঠিকভাবে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় আপনি আবার নতুন বিষয় আসতে পারবেন। তো সেই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব বিস্তারিত তথ্য। 2022-এর আগে তখন আপনার মালিক কিন্তু আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে সরাসরি হুরুপ দিয়ে দিতে পারত এবং মালিক আপনার হুরুপটি কেটেও দিতে পারত। যে কোনো সময় চাইলে সেই হুরুপটি কেটে আপনাকে বৈধ করতে পারত এবং এই হুরুপটি কাটার পর আপনি বৈধ হয়ে আপনি দেশে গেলে আবার নতুন বিষয় আসতে পারতেন। 2022-এর মাঝামাঝির পর থেকে যে নতুন আপডেটটা দেখতেছি আমরা, যে আপনার মালিক আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবে না। কেন পারবে না? নতুন একটি সিস্টেম চালু করছে। আপনার মালিক আপনার সাথে কিউতে যে চুক্তি করছে সেই চুক্তিটি টার্মিনেট করবে। আপনার চুক্তিটি টার্মিনেট হয়ে যাবে, আপনার কাছে একটি মেসেজ চলে আসবে এবং সেখানে আপনাকে 60 দিনের সময় দেওয়া হবে। এই 60 দিনের মধ্যে আপনি কফালা হতে হবে, না হয় আপনাকে নিজ দেশে চলে যেতে হবে। আপনি চাইলে এই দুটি সুযোগের যে কোনো একটি নিতে পারেন চুজ করে, এবং এরপর যদি আপনি না যান বা কফালা না হন আপনার সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে আসবে। আর এই হুরুপটা কিন্তু আপনার মালিকও এখন কেটে দিতে পারবে না। যে আপনি ঠিকই শুনেছেন, আগের হুরুপ আপনার মালিক চাইলে কাইটা দিতে পারত, কিন্তু এই যে টার্মিনেট হুরুপটি এটা আপনার মালিকও কাটার মতো ক্ষমতা নাই, এখনও সরকারের পক্ষ থেকে দেয় নাই। এইবার আসেন মূল কথায়, যদি এই হুরুপটি আপনার চলে আসে, এখন এমন অবস্থায় আপনি পুলিশের কাছে ধরা দিয়েছেন বা সফর জেলের মাধ্যমে আপনি দেশে চলে গেছেন, এখন কি আপনি সৌদিতে আসতে পারবেন? বা আপনি এম্বাসির মাধ্যমে আপনি এক্সিট লাগিয়ে দেশে গেছেন, আপনি কি নতুন বিষয় এখন আসতে পারবেন? এক কথায় না। আবার হ্যাঁ, কিভাবে? যদি আপনি সফর জেলের মাধ্যমে যান সেক্ষেত্রে আপনাকে পাঠাবে কোনো না কোনো একটি মামলা দিয়ে পাঠাবে। আর যদি সেই মামলা যেমন 700 বা 900 সিরিয়ালের মামলা দিয়ে পাঠায় সেক্ষেত্রে আপনি আর কখনো সৌদিতে নতুন বিষয় আসতে পারবেন না। আর যদি আপনি এমনি এম্বাসির মাধ্যমে বা কোনো মক্তবের সহযোগিতা নিয়ে আপনি এক্সিট লাগিয়ে দেশে চলে যান, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট যেমন 3 বছর 5 বছরের জন্য ব্যান করা হবে। আর এই ব্যানটি আপনি কীভাবে বুঝবেন? এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই এয়ারপোর্ট ফি তুলতে হবে। ওখানে আপনাকে 5 বছরের জন্য বা 3 বছরের জন্য ব্যান করা হয়েছে সেটা উল্লেখ থাকে না, সেখানে লেখা থাকে যে উৎকুলমান অর্থাৎ সৌদিতে আপনাকে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। এখন এই যে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় আপনাকে সৌদিতে আসেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন? যেহেতু এখানে প্রবেশ নিষিদ্ধই লেখা থাকে, নির্দিষ্ট কোনো বছর থাকে না। এটা আসলে ভাগ্য। অনেকে 3 বছর পর ট্রাই করার পর অনেকে আসতে পারে, অনেকে আসতে পারে না। আবার অনেকেই দেখা যায় যখন 3 বছর পর তারা আসতে পারে না, তারা 5 বছর পূর্ণ হলো 5 বছর পর তারা ট্রাই করে, তখন দেখা গেছে অনেকে আসতে পারে, অনেকে আসতে পারে না। এটা হচ্ছে ভাগ্য। তবে এটাতে নির্দিষ্ট করে কোনো বলে নাই যে আপনি 3 বছর পর বা 5 বছর পর আসতে পারবেন। করি বুঝতে পারছেন? তাই দালাল থেকে সাবধান, গুজব থেকে সাবধান। আপনারা যদি কোনো দালালের মাধ্যমে এই মুহূর্তে এই কাজগুলো করে এক্সিট লাগিয়ে দেশে যান, কখন আপনি এখন গিয়ে এখন নতুন বিষয় আসতে পারবেন না। কমসে কম ওই 3 বছর বা 5 বছর পরে যদি আপনি আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না আসতে পারেন তাহলে কিছু করার নেই। তাই আপনারা যদি যারা অবৈধ আছেন দেশে যান, সৌদির আসা ছেড়ে দেন। অন্য কান্ট্রিতে যত টাকা দিয়ে সৌদিতে আসবেন দেখেন অন্য কান্ট্রিতে এই টাকার মাধ্যমে আপনি যেতে পারেন কিনা, সেটা আপনার জন্য বেটার হবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।